আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো আপনাদের যে একটা হুপার কিভাবে নর্মাল একটা হুপারকে আমরা অটোমেটিক হুপারে রূপান্তরিত করব। তো প্রথমে সেক্ষেত্রে আপনাকে একটি হুপার কিনতে হবে। তো আমরা একটা বড় সাইজের 48 ইঞ্চি একটা হুপার কিনে আনছি। ও এটার সাথে আরও অনেক জিনিস কিনে আনছি। তার ভিতরে এই একটা কন্ট্রোলার, অটোমেটিক হুপার বানাতে এই কন্ট্রোলারটা অবশ্যই প্রয়োজন। তো কন্ট্রোলারটি খুঁজে পাচ্ছিলাম না প্রথমত। তো মার্কেটে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে একটা দোকানে পাওয়া গিয়েছে। তো আপনাদের খুলে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে লাইট, তার, হোল্ডার, সকেট এগুলোও কিনে আনছিলাম। তো এখানে কন্ট্রোলারটি রেডিমেড অবস্থায় থাকে সব কিছুই, শুধু তার জয়েন্ট দেবেন, কাজ করবেন বাস। তো আমরা এখানে সব কিছু নিয়ে লেগে পড়েছি কন্ট্রোলারটা সেটিং করতে। তো এখানে কন্ট্রোলারটা খোলার পরে পিছন দিকে আমরা দেখলাম যে এখানে সব কিছুই চায়নায় লেখা। তো চায়না ভাষাটি বুঝতে পারতেছিলাম না, প্রথমত বোঝার চেষ্টা করলাম এখানে ইনপুট আউটপুট কোনটা হতে পারে। তো আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট অ্যাপসটি ব্যবহার করেছি, যার মাধ্যমে খুব সহজেই আমরা চায়না ভাষা থেকে এটা বাংলায় ট্রান্সলেট করে কাজ করতে পারবো। তো এখানে দেওয়ার পরে দেখেন অটোমেটিকই সব কিছু এখানে লেখা উঠেছে। এখানে লেখা আছে তাপমাত্রা পরিমাপ পরিসীমা -50 ডিগ্রি সেলসিয়াস থেকে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কাজ করে। তাপমাত্রা নিয়ন্ত্রণ পরিসীমা হচ্ছে -50 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেলসিয়াস। এখানে নিয়ন্ত্রণ নির্ভুলতা 0.1 সেলসিয়াস হতে পারে আর কি। তো এখানে সর্বোচ্চ আউটপুট আপনি 10 এম্পিয়ার পাবেন। তো যেহেতু আমরা 100 পাওয়ারের 4টি বাল্ব কিনেছি, তো এখানে সেটিং করা শেষ। তো আমরা সব কিছু সেট করে নিয়েছি। তো আমরা ট্রায়াল দিচ্ছি, যেহেতু জায়গা স্বল্পতা সে কারণে আমি আমার ঘরের ভিতরে এটা ট্রায়াল দিচ্ছিলাম। তো ট্রায়ালরত অবস্থায় আমি খেয়াল করতেছিলাম যে আসলে এটা আসলে তাপমাত্রা পরিমাপটা সঠিকভাবে উঠতেছে কিনা। উঠতেছিল খুবই আস্তে আস্তে, কারণ যেহেতু খোলা জায়গায় তাপমাত্রা উঠতে একটু সময় লাগবে। আর এখান থেকে আমরা সেন্সরের তারটি এই মাঝখানের হুপারের মাঝখানের অংশ থেকে নিচের দিকে দিয়েছি, কারণ সেন্সরটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেন্সরটা যদি সঠিক জায়গায় সঠিকভাবে স্থাপন না করা হয়, সেক্ষেত্রে আপনার বাচ্চার যতটুকু তাপ প্রয়োজন সঠিকভাবে পাচ্ছে কি না এটা আপনি বুঝতে পারবেন না। আর যেহেতু অটোমেটিক করেছি, এই সুবিধার কারণেই যে যতটুকু তাপমাত্রা প্রয়োজন বাচ্চাদের, যাতে সঠিকভাবে তার তাপমাত্রাটা পায়। তো আমরা যদিও এখনও বাচ্চা ফুটাই নাই, তারপরে আমরা বাচ্চা ফোটানোর জন্য অগ্রিম আর কি এই হুপারটা রেডি করে রাখলাম, যাতে বাচ্চা ব্রিডিং করার পূর্ব প্রস্তুতি আগের থেকে রেডি করে রাখতে পারি। তো এখানে তাপমাত্রা উঠতেছিল 30.34 উঠছে। তো আমরা এখনও এখানে সেটিং করি নাই, অটোমেটিকই এখানে যেটা সেটিং করা থাকে ওইটা দেখে আমরা দেখতেছিলাম। তো এখানে আমরা 100 পাওয়ারের 4টি বাল্ব লাগাইছি। এই হলো মূল সেটিংটা। নিচের অংশটা এইভাবে আমরা সেটিং করেছি, আর উপরের অংশটা তো আপনাদের দেখাইছি। তো এখানে হিট হওয়ার পরে এখানে বন্ধ হয়ে গেছে। তো আমরা এখানে সেটিং করে দিচ্ছি যে মাইনাস কত পর্যন্ত নামলে আর কি, তাপমাত্রা কত পর্যন্ত নামলে আবার পুনরায় মেশিনটি কাজ করবে। তো সেটা আমরা পরীক্ষা করার জন্য এখানে 25 দেওয়া ছিল। তো আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, যাতে দ্রুত আবার এটা কাজ করতে পারে। যেহেতু আমরা এখন টেস্ট করতেছিলাম যে আসলে অটোমেটিক কন্ট্রোলারটা কিভাবে কাজ করে বা কাজ করতেছে কিনা সঠিকভাবে। তো আমরা এটা টেস্ট করার পরে এটা এখন রেখে দেবো।
এখানে তাপমাত্রা 27.5 দেখাচ্ছে। তো আমরা তাপমাত্রা মাইনাসে সেট করেছি 27। মানে আপনার যদি এখানে কন্ট্রোলারে যখন 27 পর্যন্ত নেমে আসবে তখন অটোমেটিকলি আবার এটা চালু হবে। এবং সর্বোচ্চ আমরা দিয়ে রেখেছিলাম 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠলেই আবার অটোমেটিকলি ওটা অফ হয়ে যাবে। তো এখানে কাউন্ট করতে একটু দেরি হচ্ছে, যদিও খোলা জায়গায় তাপ উঠতে সময় লাগে, নামতে কিছুটা সময় লাগতেছিল যদিও ঠান্ডা আবহাওয়া। তো ব্রুডিংয়ের ক্ষেত্রে তো একটা আবদ্ধ জায়গায় রাখা লাগে, সেক্ষেত্রে খোলা জায়গায় একটু অসুবিধা হয় তাপ উঠতে। তো প্রায় কাছাকাছি, আর মাত্র 1 পয়েন্ট নামলেই এটা অটোমেটিক কাজ করতেছে কিনা। আলহামদুলিল্লাহ, তো এটা সফল হয়েছি। তো আমরা টেস্ট পারপোজ এটা রেডি করে রেখেছি। তো কেমন হয়েছে ফিটিং আপনারা জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এক পর্বে। আর কোয়েল সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।